ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা হওয়ার পরই দলের অন্দরে ভাঙন এবং শুরু হয়ে গিয়েছে বিভিন্ন নেতাদের দলবদলের হিড়ি। কেউ বা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, কেউ বা বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে আসছেন, আবার কেউ বা তৃণমূল বিজেপি ছেড়ে অন্যান্য পার্টিতে যোগাযোগ করছেন। আর এই বদলের কারণ নাকি দলের প্রতি ক্ষোভ, অভিমান, আবার কাজ করেও টিকিট না পাওয়ার কারণে। বিধানসভা নির্বাচনের প্রাককালে একেবারে বড় ধাক্কা খেলে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন জেলা তৃণমূলের সিনিয়র সহ সভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। শনিবার পুরুলিয়া জেলা কংগ্রেসের কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। যোগদান পর্বের পরই দিব্যজ্যোতি প্রসাদ সিং দেওকে পুরুলিয়া বিধানসভায় কংগ্রেসে প্রার্থী করার আশা প্রকাশ করলেও জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, এবং সেই যোগদানের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ছবি দেখালাম আপনাদের। তৃণমূল ত্যাগী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও বলেন, তৃণমূল দলে নাকি কোনো আদর্শ নেই, মানুষের জন্য কাজ করে না এই দল। সদ্য প্রকাশিত প্রার্থী তালিকায় পুরুলিয়া বিধানসভায় বহিরাগত অন্য বিধানসভা এলাকার প্রার্থী করা হয়েছে বা অন্য বিধানসভা এলাকার ব্যক্তিকে প্রার্থী করেছে তৃণমূল। পুরুলিয়া বিধানসভায় যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে, তাই তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলাম। কংগ্রেস যদি প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তাহলে লড়াই হবে। পুরুলিয়া বিধানসভায় মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস জয়ী হবেই। একবার শোনাবো দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও, যিনি কংগ্রেসে যোগদানকারী তৃণমূল ত্যাগকারী নেতা, তার বক্তব্য। কংগ্রেস আমাদের পুরনো ঘর। আমার কাছে আমার মূল উদ্দেশ্য ছিল পুরুলিয়ার বাসীদের সেবা করা। আমি চাকরি এই জন্য ছেড়ে এসেছি, আমার তো এখানে কোনো অন্য উদ্দেশ্য নেই। আমার আমি অ্যানালিসিস করলাম, কংগ্রেস যে জায়গা আছে, আমাদের যে নেপালবাবু আমাদের এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেভাবে লড়াই করেছে বিনা স্বার্থে কংগ্রেস আমাদের পুরুলিয়ার জেলার জন্য, আমি ভাবছি কংগ্রেসে আমাদের একটা জায়গা প্ল্যাটফর্ম পাবো। আমি মানুষের জন্য লড়াই করাম, যেভাবে আমাদের কংগ্রেস নেতৃত্ব, আমাদের কংগ্রেস লিডারশিপ রাজ্যে এবং কেন্দ্রে লড়াই করছেন এই বিজেপি সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সেই যে একটা প্ল্যাটফর্ম পাবো আমি এখানে, যেখানে আমি কথা রাখতে পারবো, আমি লোকের সঙ্গে জন্য আমি লড়াই করতে পারবো। যে প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারতে চলাই, আজকে আমি লোকের জন্য কাজ করতে পারবো। বিধানসভা নির্বাচনকে আপনি লড়াই করবেন? এটা আমাদের কংগ্রেস লিডারশিপ ডিসাইড করবে এখানে কে লড়াই করবে না করবে। এখানে যে ডিসিশন হবে এটা সমর্থন করবো, এটা আমি সম্মান করবো। আপনার তৃণমূল দল ছাড়ার মূল কারণটা কি যদি এক কথায় ব্যাখ্যা করেন? তৃণমূল মূল ছাড়ার কারণ আমি আগেও বলেছি, কালকে বলেছি, মূল কারণ হচ্ছে এখানে পুরুলিয়াবাসীদের কোনো সম্মান নেই। বিগত দুবার এখানে হেরেছে তৃণমূল কংগ্রেস। যেই বার্তা এখানে যে মানুষ, তার বার্তা যদি পৌঁছাতে না পারে, যদি পৌঁছেছে, যদি সঠিক কথা না সিদ্ধান্ত নিতে পারেন, মানুষের চিন্তা ভাবনা না করতে পারেন, এখানে যে মানুষের যে সম্মান না দিতে পারেন, ওইখানে আমাদের বলা হয়েছিল এখানে আমাদের বহিরাগত চলবে না, পুরুলিয়া বিধানসভা যে কাউকে প্রার্থী করতে হবে, যে একটা যোগ্য লোককে প্রার্থী করতে হবে, সেটা মানা হয়নি। তাছাড়া একটা নির্বাচিত পৌরসভা যেটা ভেঙে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, যে পরিষেবা লোক যাদের ইলেক্টেড সিলেক্টেড ছিল না, ওদের জনগণ ইলেক্টেড করেছিল, তাদেরকে ভেঙে নিয়ে একটা বোর্ড বসানো, অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে। যদি এখানে পুরুলিয়া, যদি একটা চিন্তা ভাবনা কি আছে পুরুলিয়া নিয়ে, আমাদের এখানে যে এখানে মন্ত্রী থেকেছেন 15 বছর ধরে, মন্ত্রীরা কি কাজ করেছে, পুরুলিয়ার কি উন্নয়ন হয়েছে, বলছে পুরুলিয়ার উন্নয়ন হয়েছে। আপনি বললেন এখানে যে বিল্ডিং ব্রিজটা কতদিন থেকে ভাঙা আছে, এখানে যে মন্ত্রী আছেন কে ঠিক করেছে, কেউ চিন্তা ভাবনা করেছে? সরাসরি প্রশ্নে আসছে যে গল্পটা অলরেডি রাজনৈতিক মহলে উঠে গেছে যে আপনি কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা, পুরুলিয়া বিধানসভা আসলে লড়াই করছেন। দল যদি আপনাদেরকে এই দায়িত্ব দেয় তাহলে এই লড়াই কত শক্ত হবে বা কত সহজ? লড়াই আমাকে দল টিকিট দেখ কি না দেখ, লড়াই শক্ত হবে। আমরা এখানে লড়তে এসেছি, আমরা জনগণের লড়াই হবে। এটা আমার আপনার নয়, এটা জনগণের লড়াই হবে। যে এখানে সত্যতার লড়াই হবে, এখানে যারা কি বলে চুরি ডাকাতি করছে তাদের বিরুদ্ধে লড়াই হবে। এখানে সিস্টেম হয়ে গেছে কি টাকা যদি উপরে না পৌঁছে তাহলে কোনো কাজ হবে না, ও বিরুদ্ধে লড়াই হবে। এখানে লড়াই হবে, ভালো স্বাস্থ্য সুবিধার জন্য লড়াই হবে, ভালো শিক্ষার জন্য লড়াই হবে। এই লড়াইটা আমরা এখান থেকে আরো জোরদার, যে চলে যাচ্ছে আরো জোরদার ধরে তুলে ধরবো।
তাহলে আমরা মেনেই নিচ্ছি আপনি কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। না, আমি প্রার্থী হোক কিনা, আমরা লড়াই করতে এসেছি, লোকের জন্য এসেছি। ওটা প্রার্থী হওয়ার সঙ্গে কিছু নেই। এখানে একটা বলার জায়গা থাকবে, ওখানে তো বলার জায়গা ছিল না। জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো তিনি বলছেন, দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও জেলা কংগ্রেস দলে যোগ দিয়ে মানুষের কাজ করার আশা প্রকাশ করেন। দলের সর্বস্তরের কর্মীদের অনুমোদন নিয়ে তাকে কংগ্রেসে যোগদান করানো হয়েছে। একবার শুনে নিন নেপাল মাহাতো কংগ্রেস জেলা সভাপতি পুরুলিয়ার তার বক্তব্য। দেখুন, পুরুলিয়া বিধানসভা আমাদের আশা, ভোটে আমরা লড়ছি তখন আশা কি আর খারাপ থাকবে? আশা আমাদের নিশ্চয়ই ভালো আছে। তবে সেই আশাটা আরো জোরদার হচ্ছে যে আমাদের কেপিদার ছেলে এবং যুবক, শিক্ষিত, অনেস্ট, সে জাতীয় কংগ্রেসে যোগদান করেছে আজকে। স্বাভাবিকভাবেই আমাদের পার্টির স্ট্রেংথ, শক্তি বেড়েছে। এবং কখন এই ঘটনাটা ঘটলো? যখন দেখা যাচ্ছে আর 1 মাস পরে বিধানসভা ভোট। স্বাভাবিকভাবে এই ভোটে বিশাল একটা প্রভাব আমাদের পড়বে। আমরা ভালো ভোট পাবো এবং আমরা জেতার আশায় এই পুরুলিয়া বিধানসভায় লড়ব। শুনুন, দিব্যজ্যোতি বাবু আমাদের পার্টিতে আজকে ঢুকেছেন। তিনি ইচ্ছা প্রকাশ করলে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমার তরফ থেকে কথা বলতে পারি যে আমরা সবাই যে আলোচনা করেছি, সেই আলোচনার মাধ্যমে দিব্যজ্যোতি প্রসাদ সিংদেবের নাম আমি দিল্লিতে রিকমেন্ড করে পাঠাবো। এই বক্তব্যটা আপনাদের কাছে আমাদের জেলা কংগ্রেসের সবাই মিটিং করে সিগন্যাল দিয়েছে। ওটা আমাকে সেটা রিকমেন্ড করতে হয়েছে। আমি রিকমেন্ড করি যে আমাদের বড় পার্টি, সেই পার্টি দিল্লিতে অ্যাপ্রুভ না হলে আমি নিজেও এখন ক্যান্ডিডেট না। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি রাজীব লোচন সরেন তিনি ঠিক কি বলছেন একবার শুনে নিন। হোয়াটসঅ্যাপে পেয়েছি, আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠিয়েছি। এই বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে, আর ঠিক 1 মাস পরে ভোট গ্রহণ। 2 দফাতে হচ্ছে এবারের ভোট গ্রহণ। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেছে, বিজেপি 2য় দফায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এই প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ। অনেক জায়গায় প্রার্থী পছন্দ হয়নি, তার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন দলেরই কর্মী সমর্থকদের একাংশ, এবং অনেক জায়গাতে টিকিট না পেয়ে দল ত্যাগ করছেন অনেক নেতা। হয়তো তারা তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি থেকে টিকিট প্রত্যাশা করেছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে, কিন্তু কোনো কারণে তাদের কপালে টিকিট জোটেনি এবং তার জন্য তারা দল ত্যাগ করছেন। আর তেমনই একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম পুরুলিয়া জেলার। সমস্ত খবরের আপডেট দিতে থাকবো, নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।